হাই এভরিওয়ান, আজকে আমরা একটা নতুন জিনিস নিয়ে দেখব। সেটা হচ্ছে গিয়ে বিপিএম। আমার মনে হয় অনেকে এটা নিয়ে কাজ করে, কিন্তু আমি রিসেন্টলি এটা নিয়ে কাজ করছি। সো আপনাদেরকে এটা নিয়ে কিছুটা ওভারভিউ দিতে চাচ্ছি যে এটা কীভাবে আপনি ইনস্টল করবেন আপনার লিনাক্স সিস্টেমে, এবং ইনস্টল করতে হলে কী কী লাগবে সেটার ওভারভিউ দিব। এবং ফার্স্টে আমি আপনাদেরকে বিপিএম নিয়ে একটু বলি যে বিপিএম জিনিসটা কী। বিপিএম হলো বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট। একটা অর্গানাইজেশন অথবা একটা ব্যাংক অথবা যে কোনো অর্গানাইজেশন বিভিন্ন প্রসেস বা বিভিন্ন কিছু রেগুলার কাগজ কলমে মেনটেন করে। যেমন আপনি আপনার অফিসে ছুটি লাগবে, আপনি এখানে ছুটিটার প্রসেসিংটা কী হবে, আপনি কাকে মেইল দিবেন, কে অ্যাপ্রুভ করবে, তারপরে টিম লিড অ্যাপ্রুভ করবে, তারপরে এইচআর অ্যাপ্রুভ করবে। এই যে প্রসেস, এই প্রসেসটাকে আরেকটু ইজিয়ার করার জন্য এই বিপিএম সফটওয়্যারটা বানানো, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট। এটা মোস্ট অফ দ্য টাইম মানে ব্যাংকে প্রচুর পরিমাণে ইউজ করা হয় প্রফেশনালি, এবং এখন রিসেন্টলি বিভিন্ন অর্গানাইজেশন ইউজ করতেছে, এবং বিজনেস বা বিভিন্ন অর্গানাইজেশনের কাজ অনেক ইজি আর হয়ে যাচ্ছে। সো এটা হলো বিপিএম, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট। যে কোনো বিজনেস অর্গানাইজেশনের জন্য এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। রিসেন্টলি এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে। সো এই বিপিএমের একটা ওপেন সোর্স বা একটা সফটওয়্যার হচ্ছে অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটা হচ্ছে আপনি ফ্রি পাবেন, ওপেন সোর্স জিনিসটা। এটা নিয়ে আপনি সব ডকুমেন্ট এবং সব কিছু পাবেন অনলাইনের মধ্যে। সো আমি আজকে ইনস্টলেশনটা এবং কিছু প্রসেস দেখাবো, যেটা আপনার পুরো ভিউটা ক্লিয়ার হয়ে যাবে আজকে। সো লেটস গেট স্টার্টেড। সো অ্যাক্টিভিটি ইনস্টলেশন করার প্রথম বিপিএম ইনস্টলেশন, অ্যাক্টিভিটি হচ্ছে ওপেন সোর্সের নাম, ফার্স্ট মনে রাখবেন অ্যাক্টিভিটি। তারপরে যে বিপিএম, অনেক রকম বিপিএমের ওপেন সোর্স আছে। সো আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন, সেম প্রসেসটা সেম। আমি আপনাকে অ্যাক্টিভিটি নিয়ে দেখাবো আজকে। সো অ্যাক্টিভিটিটাতে কাজ করতে হলে আপনাকে প্রথমে ডিপ্লয় করতে হবে হচ্ছে কি এক্লিপস ইন্ডিগো অথবা জুনো। আমি এক্লিপস ইন্ডিগো ইনস্টল করছি। এক্লিপস ইন্ডিগোতে আপনি আপনার বিপিএমের কিছু প্রসেস আছে, যেরকম বিপিএম করতে হলে আপনার একটা মডেল তৈরি করতে হবে। এই মডেলটা কোথায় তৈরি করবেন এবং কীভাবে তৈরি করবেন? মডেলটা মিনস হচ্ছে আপনি যেরকম একটা ছুটি লাগবে, আপনার একটা এমপ্লয়ি আপনার হচ্ছে এইচআরের কাছে অ্যাপ্লিকেশন করবে। সো ফার্স্টে একটা প্রসেস স্টার্ট হবে, তারপর সেই প্রসেসটার প্রথম পার্ট যাবে এইচআরের কাছে। এইচআর অ্যাপ্রুভ করার পর সেটা যাবে টিম লিডের কাছে, যে কতদিন অ্যাপ্রুভ হয়েছে, বা আপনি যেরকম বিজনেস লজিক সেখানে ইমপ্লিমেন্ট করবেন সেরকমভাবেই হচ্ছে জিনিসটাকে আগাবে। সো এটা আমি আপনাকে সামনে দেখাবো, তখন আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো এই যে প্রসেসটা, টিম লিডের পর টিম লিড যখন অ্যাপ্রুভ করলো, তারপরে আপনি হচ্ছে এই ছুটিটা পাইলেন, কতদিনের ছুটি পাইলেন, বা যতদিন ছুটি চাইছেন ততদিন ছুটি পাইছেন কিনা, এগুলো সব হচ্ছে আপনাকে বিজনেস প্রসেস মানে সবার সাথে জাস্ট অ্যাপ্রুভ ক্লিক করবে, আপনার কাছে একটা মেল চলে যাবে যে হ্যাঁ আমি হচ্ছে এটা হয়ে গেছে। তো কারো কাছে যেতে হবে না, কোনো অ্যাপ্লিকেশন লিখতে হবে না, কোনো কিছু করতে হবে না। জাস্ট আপনি একটা প্রসেস স্টার্ট করবেন, সেটা যার কাছে যাওয়া দরকার সেটা অটোমেটিক্যালি চলে যাবে। সো এইটা হচ্ছে একটা প্রসেস। আমি বেসিক্যালি আপনাদের দেখাবো যে আপনি যদি কোনো অর্গানাইজেশনের আপনি একজন এমপ্লয়ি হিসেবে আপনার একটা ল্যাপটপ দরকার। সো আপনার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে বা আপনার ল্যাপটপ লাগবে। সো আপনি এই ল্যাপটপ কোন মডেলের ল্যাপটপ কাকে পাঠাবেন, সেই প্রসেসটাকে আপনি স্টার্ট করে দিয়ে ছেড়ে দিবেন। তারপর এটা যে অ্যাপ্রুভ করবে তার কাছে যাবে, যে টাকা দিবে তার কাছে যাবে, যে পেমেন্ট করবে। এটা হচ্ছে বিজনেস প্রসেসের আন্ডারে। সো আপনার কাজ হচ্ছে একজন এমপ্লয়ি হিসেবে জিনিসটা হচ্ছে আপনি রিকোয়েস্ট করাটা। সো এটা কীভাবে করবেন আমি আপনাকে জাস্ট ওভারভিউটা দিব, সব কিছু ডিটেলসে যাব না। সো আমি যেটা করছি যে হচ্ছে এক্লিপস ইন্ডিগো ইনস্টল করছি। এক্লিপস ইন্ডিগোর সাইট হচ্ছে এটা, eclipse.com থেকে আপনি হচ্ছে এক্লিপসটা ডাউনলোড করে ফেলবেন। ফার্স্ট কাজ, এক্লিপস ডাউনলোড করা হচ্ছে খুবই ইজি জিনিস। ডাউনলোড করে তারপরে ইনস্টল করবেন। ইনস্টল করার ডাউনলোডের মধ্যে ইনস্টল করার প্রসেস আছে। ইনস্টল করার পর এই ফাইলটাতে আপনার ডেস্কটপের এই এনভায়রনমেন্টটা দিয়ে দিবেন। এটা যদি দিয়ে দেন তাহলে আপনার যেটা হবে এক্লিপসের সফটওয়্যারটা আপনার ডেস্কটপ এন্ডে চলে আসবে। সো আপনার এক্লিপসটা এই যে স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে।
সো এই ক্লিপস স্টার্ট হয়ে যাচ্ছে। দিস ইজ মাই ক্লিপস। সো এটা হচ্ছে আমার একটা প্রসেস। সো এই প্রসেসে আমি একটু পরে যাচ্ছি। এটা আমার হচ্ছে একজন কোনো ইউজার বা কোনো এমপ্লয়ি যদি কোনো ল্যাপটপ অর্ডার করে, সো ল্যাপটপ অর্ডারের জন্য অর্ডার অ্যাপ্রুভালটার হচ্ছে প্রসেস আছে, এটা কার কাছে যাবে, তারপর হচ্ছে এটা স্টকে আছে কি না সেটা চেক করবে, স্টকে অ্যাভেলেবেল আছে কি না, তারপরে অর্ডার প্রসেসিং হবে, ইনভয়েস তৈরি হবে, পেমেন্ট টাস্ক হবে, তারপরে নোটিফিকেশন হয়ে এন্ড হবে একটা প্রসেস। সো আপনার একটা ফুল প্রসেস হচ্ছে এখানে করা আছে। সো আপনি এখানে প্রপার্টিসগুলোতে আপনি আচ্ছা এটা পরে যাচ্ছি। সো এক্লিপস ইনস্টল করার পর ফার্স্ট কাজ হচ্ছে এইটার প্লাগইনগুলো ইনস্টল করতে। এক্লিপসের মধ্যে কিন্তু আপনার ডিফল্ট অ্যাক্টিভিটির কোনো প্লাগইন থাকে না, অ্যাক্টিভিটি প্রজেক্ট বা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এটা হচ্ছে অ্যাক্টিভিটির ডায়াগ্রাম। এই যে অ্যাক্টিভিটির এটা হচ্ছে ডায়াগ্রাম, যে ল্যাপটপ অর্ডারিং হিউম্যান প্রসেস, এটা আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করছেন। এর মধ্যে হচ্ছে আপনার ডায়াগ্রামস আছে। এই অপশনগুলো পাবেন যখন আপনি প্লাগইনগুলো নামাবেন। প্লাগইনগুলো কীভাবে নামাবেন, এই যে এখানে ইনস্টলেশন আছে, ইনস্টলেশনের মধ্যে আপনার এই যে এক্লিপস ডিজাইনার এই জিনিসগুলো ইনস্টল হবে। এগুলো কীভাবে ইনস্টল করবেন, এটার জন্য আপনাকে আমি একটা ডকুমেন্টের মধ্যে দেখাই। এই ডকুমেন্টটা আমি ফলো করছি, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এক্লিপসের ইনস্টলেশনে যাবেন, গিয়ে আপনার এক্লিপসের এই যে অ্যাড বাটনে এই লিঙ্কটা দিয়ে দিবেন। এই লিঙ্কটা দিলে অ্যাড দিলে তারপর নেক্সট দিলে এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। সো আমি আবার এক্লিপসে যাই, এক্লিপসে এই যে এখানে অ্যাডে এখানে আপনি এই সাইটটা দিবেন, সাইটটা দেওয়ার পরে অ্যাড দিয়ে নেক্সট দিবেন, তারপরে এগুলো সব ইনস্টল হবে। অ্যাক্টিভিটি দুইটা জিনিস ইনস্টল হবে, একটা অ্যাক্টিভিটি প্রজেক্ট, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। সো আমি এই প্রজেক্ট একটা ক্রিয়েট করছি, প্রজেক্টের নাম হচ্ছে এখান থেকে ফাইল থেকে নিয়ে যাবেন, নিয়ে প্রজেক্ট ক্রিয়েট করবেন, প্রজেক্ট ক্রিয়েট করে এটার নাম দিবেন, নাম দিয়ে ডায়াগ্রাম আসবে, ডায়াগ্রামের মধ্যে আপনি একটা নতুন ডায়াগ্রাম ক্রিয়েট করবেন। নতুন ডায়াগ্রামে ক্রিয়েট করার পর এই যে দেখেন অ্যাক্টিভিটি লিখলেন, এই যে অ্যাক্টিভিটি লেখার পর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আসলে দিলে এখানে আরেকটা নতুন ডায়াগ্রাম আপনি ক্রিয়েট করতে পারবেন। সো এইভাবে করে একটা ডায়াগ্রাম ক্রিয়েট করতে হবে। ওকে, সো এটা হলো কিভাবে ডায়াগ্রাম তৈরি করতে হবে। যে এইটাতে হচ্ছে ওখানে অ্যাড দিবেন, এই সাইডটা আমি দিয়ে দিয়েছি। এখানে গিয়ে আপনি হচ্ছে হেল্পে গিয়ে নিউ সফটওয়্যার ইনস্টল করে এইখানে হচ্ছে HTTP আপডেট দিয়ে দিবেন, তাহলে ওটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। সো এই গেল এক্লিপসের কাজ। ওকে, সো এখন আপনি এই ডায়াগ্রামটার মিনিংটা কি, এটা কীভাবে বানাবেন। দেখেন এইটা হচ্ছে কি বিভিন্ন আছে, দিস ইজ দ্য স্টার্ট নোটেশন। ওকে, এটা হচ্ছে ইউজার টাস্ক নোটেশন। বিভিন্ন নোটেশনের বিভিন্ন মিনিং আছে। দিস ইজ দ্য গেটওয়ে নোটেশন। এইগুলা নোটেশনের বিভিন্ন মিনিং, এবং এই নোটেশনগুলো দেখেন এখানে একটা পেজের মতো চিহ্ন, মানে এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট। এটা হচ্ছে ইউজার টাস্ক। ইউজার টাস্কে কী হবে, ইউজার টাস্কে যে দেখেন ফর্ম আছে, এই ফর্মটা ক্রিয়েট করতে হবে। ফার্স্টে স্টার্ট ফর্ম, কোনো আগে স্টার্টে যাই। ওকে, স্টার্ট একটা আইডি বাটন, নেম বাটন, মেইন কনফিগ কিছু নেই, ডকুমেন্ট কিছু নেই। এটা নর্মাল একটা আমি জাস্ট বোঝার জন্য একটা ডায়াগ্রাম তৈরি করেছি। এটা হচ্ছে এখন এই যে ফর্ম, এই ইউজার একটা ফর্ম পুরো ফিল আপ করবে। এই ফিল আপ ফর্মগুলো কী হবে, সরি নিউ না, এটা আমি ল্যাপটপ নেম এগুলো আমি পূরণ করছি। এগুলো আপনি নিজে নিজে পূরণ করতে হবে। টাইপ লং ট্রু হবে কোনটা, কী হবে কোনটা, দেখেন এই যে এখানে আইডি এটা এগুলা লিখে দিয়েছি আমি, এগুলা দিচ্ছি, এটা দিচ্ছি। এটা আপনিও দেখে দেখে যদি পূরণ করেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি, আপনি পজ দিয়ে করতে পারবেন। এই যে এইটার প্রসেস, এটা এইটার ফর্ম, এইটা দেন এইটার ফর্ম, চারটা হচ্ছে ভ্যালু আমি নিব প্রথম ইউজারের থেকে, বুঝছে না কিছু নেই। পরে ইউজার টাস্ক হবে কি, এই যে ভ্যালুটা দিলাম এই ভ্যালুটা এই ইউজারের কাছে যাবে, যে হচ্ছে
মেইন আর কি অ্যাডমিন অ্যাডমিনের কাছে যাবে। অ্যাডমিনের অ্যাসাইনিকে অ্যাডমিন হচ্ছে কার্মিত, আমার একটা ইউজারের নাম জাস্ট কার্মিত। এই ফর্মটা আমি দিয়ে দিয়েছি। এই ইউজারটা কার্মিত হচ্ছে কী জিনিস দেখতে পারবে, কিভাবে দেখবে। এরাম হচ্ছে গিয়ে অর্ডারটা অ্যাকসেপ্ট করবে না, হচ্ছে অ্যাকসেপ্ট করবে না। এই জন্য আমি এখানে একটা ভ্যালু অ্যাড করছি, ট্রু হইলে অ্যাকসেপ্ট, ফলস হলে রিজেক্ট। ওকে, এই এরাম দিলে আপনি এই অপশনটা দিয়ে করতে পারবেন। তারপরে আপনি যদি নিচে যান, তারপর ওকে দিলে এটা হবে। এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে প্রোডাক্ট নেম অ্যাকসেপ্ট করার পর বেসিক্যালি অ্যাকসেপ্ট আর রিজেক্ট হবে কখন, যখন সে ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে স্টকে আছে কিনা, যে ল্যাপটপটা আপনি চাচ্ছেন। এটা যদি না থাকে তাহলে আগে রিজেক্ট হয়ে যাবে, যদি স্টকে থাকে তাহলে সে অ্যাকসেপ্ট করে আগাবে। ওকে, এটা আরেকটি ফর্ম, এইটি আরেকটি ফর্ম, এটি আরেকটি ফর্ম, এটি আরেকটি ফর্ম। ওকে, গেল এটার পার্ট। স্টক যদি আনঅ্যাভেলেবেল, নট অ্যাভেলেবেল হয় তাহলে ইনসাফিসিয়েন্ট স্টক দিয়ে একটা মেল চলে যাবে। এটার জন্য আপনি হচ্ছে একটি নর্মাল গ্রুভি অর্ডার রিজেক্টেড এভাবে দিয়ে একটা নর্মাল ভ্যালু পাস করা দিলেন। কোনো মেল টেল বা কোনো কিছু এখানে করেন না, কারণ মেইনের অপশন আছে। আপনি যখন এখানে একটা ক্লিক করবেন, দেখেন যদি করে যে চেঞ্জ মেল টাস্কে দিলে সেইখানে মেল পাঠাবে। মেল সার্ভার কনফিগার করতে হবে, তারপরে যার কাছে যায় পাঠাবে সে মেল পাঠিয়ে দিবে অটোমেটিক। আমরা ধরলাম যে স্টকে আছে। অর্ডার প্রসেসিংয়ে কী আছে, অর্ডার প্রসেসিংয়ে যে একটা গেল যে হ্যাঁ অর্ডার প্রসেসিং চলতেছে, এখানে আর কিছু নেই। দেন আপনি ইনভয়েসে মেন কনফিগে ইনভয়েস প্রসেসিং চলতেছে, এটা একটা প্রসেস গেল। এখানে আপনি আরও অনেক কিছু ঢুকাতে পারবেন, ডকুমেন্ট ঢুকাইতে পারবেন, আপনার হচ্ছে আরও অনেক কিছু স্ক্রিপ্টের মধ্যে আপনি যেভাবে দিবেন সেই স্ক্রিপ্টটা সেভাবে রান করে আপনার কাছে দিবে বা যে কোনো কারো কাছে পাঠাবে। সো এখানে আপনি ইচ্ছা মতো জিনিস করতে পারবেন। আমি দেখছি গ্রুভিতে পেমেন্ট টাস্ক, হ্যাঁ পেমেন্ট কে করবে, HR একজন পেমেন্ট করবে। সো এখানে কাস্টমার নেম অ্যাসাইনি হচ্ছে কাস্টমার নেম, মানে কাস্টমার নেম বেসিক্যালি দিয়েছি যে হচ্ছে ক্রিয়েট করবে সেই হচ্ছে পেমেন্টটা করবে। শুধু এখানে আপনি ডিরেক্টলি নেমও দিয়ে দিতে পারেন যে এই মানুষটা দিবে। ওকে, সো এটা দিলে এখানে হচ্ছে হয়ে যায়, ওকে অ্যাপ্রুভ করতে হবে। এখানে ফর্ম টর্ম কিছু নয়, জাস্ট অ্যাসাইনি দিয়ে দেন এটা পাস হলেই নোটিফিকেশন দিয়ে এন্ড হয়ে যাবে। এটা আমার সিম্পল প্রসেস। একটা প্রসেস বানাইতে হবে এভাবে করে। এইখানে যে টাস্কগুলো টেনে এনে ইউজার টাস্ক, এখানে টাস্কগুলো আছে কিন্তু আপনি এখান থেকে টাস্ক কিনে টেনে এসে করতে পারবেন। ওকে, so this is my task. Okay, so এটা এন্ড টাস্ক। এইটার মিনিংই হচ্ছে এন্ড টাস্ক, গাঢ় কালারের কালো গোল, এটা হচ্ছে গিয়ে এন্ড টাস্ক, আর স্টারটা হচ্ছে হালকা কালারের স্টার। ওকে, সো এই প্রসেস আমার ক্রিয়েট হলো। ক্রিয়েট পর BPMN এই নামের একটা ডায়াগ্রাম তৈরি হবে। এই ডায়াগ্রামের এই ফরম্যাটের ডায়াগ্রামই আপনি হচ্ছে অ্যাক্টিভিটিতে ইউজ করতে পারবেন। ওকে, এখানে সুবিধা হচ্ছে কি, এখানে আপনি কী করতে পারবেন, এখানে জাভা দিয়ে আপনি একটা অ্যাক্টিভিটিতে এই যে টেস্ট আছে, এই যে জাভা প্রসেস ল্যাপটপ, এটাকে আপনি রান করা দেখতে পারবেন। যে ইউনিট টেস্ট দিয়ে রান করে দেখবেন যে এই আপনি যেটা করেছেন এটার এক্সাম্পলটা কী এবং এই এক্সাম্পলটাতে কী রান হচ্ছে, আপনি নিজে টেস্ট করে দেখবেন যে সব ঠিক আছে কিনা। তারপরে আপনি এটা অ্যাক্টিভিটিতে ইম্পোর্ট করতে পারবেন। সো এইটা হচ্ছে এক্লিপসটা আসলে এই জন্য ইউজ করা যায়, আপনি এটা রান করে টেস্ট করতে পারবেন যে আপনার যে ডায়াগ্রামটা তৈরি করছেন এটা আসলে পারফেক্ট কি পারফেক্ট না। আদারওয়াইজ আপনি অ্যাক্টিভিটিতে এইসব ডায়াগ্রাম নিজে করতে পারবেন, কিন্তু এই এক্লিপসে করার একটাই মিনিং হচ্ছে এটা আপনি টেস্ট করতে পারবেন যে আপনার ডায়াগ্রাম পারফেক্টলি রান করে কি করে না। সো এটা হলো এক্লিপসের পরের পার্ট হচ্ছে আমি যাব মডেল অ্যান্ড ডিজাইন আমরা করে ফেলছি। এরপরে দেখবো জেডিকে ইনস্টল করা আছে কিনা। জেডিকে আসলে আগেই দেখা দরকার ছিল, কারণ এক্লিপসের জন্য মনে হয় জেডিকে লাগে। ইয়েস, জেডিকে তো লাগবেই। সো আপনি হচ্ছে জেডিকে আছে কিনা, জেডিকে যেমন আমার এখানে
ইম্পোর্টেড এর উপরেই আছে আমার জাভা ভার্সন। তো অ্যাক্টিভিটির জন্য আপনি অ্যাক্টিভিটি মেইন জিনিসটা কি, অ্যাক্টিভিটি হচ্ছে যারা প্রোগ্রামিং করেছেন তারা জানে ওয়ার ফাইল আছে, এই ওয়ার ফাইলগুলো টমক্যাটের মধ্যে রান করা যায়। সো এই অ্যাক্টিভিটির যে ওপেন সোর্স ওয়ারগুলো, এই ওয়ারগুলো আপনি ডাউনলোড করে নিতে হবে। এই ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেখে আপনি এই যে গিটহাব থেকে আপনি এসে এই অ্যাক্টিভিটির এখানে সব কিছু আছে, জাস্ট হচ্ছে 5.23 এটা লেটেস্ট ভার্সন, আগস্টের 2019 তারিখে এসেছে। এটা আপনি ডাউনলোড করে এই অ্যাক্টিভিটি ওয়ার আপনি টমক্যাটে দিয়ে দিতে পারেন। সো টমক্যাটে এই যে অ্যাক্টিভিটি explorer.war আর অ্যাক্টিভিটি rest.war। সো এখন ডেপ্লয় টমক্যাট করতে হবে, রান দ্য টমক্যাট আপনি ইনস্টল করতে হবে। আপনাকে অনলাইনে সার্চ দিলেই পাবেন আপনি টমক্যাট কীভাবে ইনস্টল করবেন, টমক্যাটকে কীভাবে ইনস্টল করতে হয়। সো আমি অলরেডি টমক্যাট ইনস্টল করে ফেলেছি। এই যে অ্যাক্টিভিটি রেস্ট, অ্যাক্টিভিটি এক্সপ্লোরার, ওয়েব অ্যাপ ফোল্ডারের মধ্যে এই দুটা পেস্ট করে দেবেন। এই যে অ্যাক্টিভিটি এই দুটা ওয়ার আপনি যখন টমক্যাট রান করবেন তখন এই দুটা এক্সট্রাক্ট হয়ে যাবে এবং সেটাকে আপনি ওয়েব ব্রাউজারে দেখতে পাবেন। সো আমি হচ্ছে এখন টমক্যাটটা স্টার্ট করব। সো কীভাবে স্টার্ট করব টমক্যাট, সো এসএইচ catalina.sh এটা হচ্ছে টমক্যাট রানিংয়ের জন্য মেইন ইয়েটা। তো ওটা ইনস্টল করার পর এটা যদি পারফেক্টলি হয় তাহলে রান করুক। হ্যাঁ, সো আমাদের মডেল এবং ডিজাইন আমাদের হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এখন অ্যাক্টিভিটি এক্সপ্লোরার মানে অ্যাক্টিভিটির মধ্যে আমি এই মডেলটাকে ইম্পোর্ট করব। সো আমরা এখন ইম্পোর্টটা দেখব, তার আগে দেখি যে আমার অ্যাক্টিভিটিটা রান হয়েছে কি না। এখনও রান হয়নি। সো লেটস চেক। ওকে, সো এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি। সো আপনি ইনস্টল করার পর সুন্দরভাবে এই অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। কার্মিত পাসওয়ার্ডও কার্মিত। সো এটার ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিনের। সো আপনি যেহেতু নামাবেন তারপরে আপনি এটা পেয়ে যাবেন। সো এইটা হচ্ছে আমার এক্সপ্লোরার। সো এখন যেটা কাহিনী সেটা হলো আপনি এটাকে ইম্পোর্ট করবেন। সো অলরেডি মনে হয় আপনার ইম্পোর্ট করা আছে। ল্যাপটপ না, ওকে, এখানে গিয়ে আপনি যে ডেভেলপমেন্টে গেলেই আপলোড নিউ, এখানে বার জিপ BPMN EPN2.0 XML এগুলা হচ্ছে সব সাপোর্ট করে। সো আপনি ইয়ে করবো হচ্ছে গিয়ে ওকে, এটা ডাউনলোড হয়ে গিয়েছে, দেখি এটা কাজ করে কিনা। ল্যাপটপ এই দেখছেন আমার এটা ইম্পোর্ট হয়ে গিয়েছে, এটা পেয়ে গিয়েছি। সো এখানে আপনি সব কিছু দেখতে পাবেন। সাপোজ আপনি হচ্ছে অর্ডার অ্যাপ্রুভাল, ওকে, এই যে এখান থেকে দেখেন অর্ডার অ্যাপ্রুভাল, ঠিক আছে, কনভার্ট টু অ্যানাবল মডেল, মানে আপনি যদি কোনো কিছু এডিট করতে চান বা কোনো কিছু নিয়ে কাজ করতে চান এটার মধ্যে দেখেন, এইটার মধ্যে আপনি স্টার্টে ক্লিক করলেন। এই যে ফর্ম, এই যে ফর্মের মধ্যে এগুলো চলে আসছে, কী কী ফর্ম আপনি করছেন। আপনি এখানে দেখেন অ্যাসাইনি কার্মিত সব ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছে, কিন্তু আপনি যা যা করছেন ইনফরমেশনগুলো
ওকে, আপনি এটা এডিট করার দরকার নেই যেহেতু আমরা টেস্ট করে নিয়েছি। সো এটা ডেভেলপমেন্ট প্রসেস ডেফিনেশন। সো আমি এখন যেটা করব, মনে করেন আমি একটা নতুন ইউজার ক্রিয়েট করছি, একটা অর্গানাইজেশনের একটা এমপ্লয়ি। সাপোজ তার নাম হচ্ছে গিয়ে user. The user has been created. So this is different type of users. So you can see here by the groups. The Karmit is the group. Admin group. Karmit is the main. Only one admin is here. Karmit. In engineering, different groups are created here. Okay, different purpose for different purposes. So আমার যদি এখন HR ডিপার্টমেন্ট লাগে, I can create an HR department. So HR ডিপার্টমেন্টের আন্ডারে কে কোন ইউজার থাকবে, কে থাকবে, আপনার যদি 5 জন HR থাকে তো 5 জনকে আপনি ঢুকাই দিতে পারবেন। তারপরে তার ভেরিফিকেশন বা তার হচ্ছে পেমেন্ট বা যেটা সে করে তার অ্যাপ্রুভাল ছাড়া সেটা হবে না। এটা আপনি আপনার ডায়াগ্রামের মধ্যে ক্রিয়েট করে ফেলতে পারেন। সো আমি অত ডিটেলসে যাইনি, আমি জাস্ট সিম্পল একটা ক্রিয়েট করেছি। সো আমি একটা জিকো ইউজার ক্রিয়েট করছি। ওকে, সো এখন আমি দেখাই যে আপনি এখান থেকে লগ আউট হয়ে গেল। হাসান, যে হাসান ইউজারটা ক্রিয়েট করেছি হাসান ইউজার নামে ঢুকছে। ওকে, আমার এখানে এটা মানে আমি একজন এমপ্লয়ি হিসেবে আমার ইউজার অ্যান্ড আইডি, আমি আর বেশি কিছু করতে পারবো না, ম্যানেজ কিছু দেখতে পাচ্ছি না। যে প্রসেস আছে, কিন্তু প্রসেসে আমি জানি যে এই প্রসেসটা ক্রিয়েট করা হয়েছে রিসেন্টলি, এই প্রসেসে আমি প্রসেস চলবে। সো আমি এইখান থেকে আমি চিনে ধরলাম আমার একটা ল্যাপটপ লাগবে। সো ল্যাপটপের জন্য দেখেন এই যে আমি যেগুলো ক্রিয়েট করেছি এখানে চলে আসছে। সো আমি এখানে যদি দিই আমি ডেল একটা ল্যাপটপ নিব। হ্যাঁ, কাস্টমার নেম হচ্ছে গিয়ে WSAN, আমার নাম হচ্ছে হাসান, কোয়ান্টিটি কটা একটা লাগবে, মডেল নাম্বার সাপোজ দেখি 1313। স্টার্ট প্রসেস। ওকে, দ্য প্রসেস হ্যাজ বিন স্টার্টেড। নাও এখন হচ্ছে এটা প্রসেস, এখন আমি প্রসেসের এখানে দিচ্ছি কার্মিত ইউজার সেটাকে অ্যাপ্রুভ করবে প্রথম পার্টে। সো কার্মিত যিনি আছেন সে হচ্ছে গিয়ে টাস্ক, তার ইনবক্সে একটা মেসেজ চলে আসছে যে হ্যাঁ এই যে একজন এই অ্যাপ্রুভালটা দিতে আসছে, তুমি অ্যাপ্রুভ করবা কি করবা না। দেখেন এখানে চলে আসছে ল্যাপটপ ডেল হাসান, কী নাম্বার দিয়েছে সব দিচ্ছে। এখানে আপনি অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন। আপনি দেখলেন যে হ্যাঁ আমার হচ্ছে স্টকে আছে, আমি যাকে ফোন দিলাম সে বললো স্টকে আছে, আপনি নিতে পারেন এই মডেলের ডেল ভার্সনটা। সো আপনি বললেন ওকে, তাহলে কমপ্লিট করলেন। ওকে, তার টাস্ক শেষ, কার্মিতের কাজ শেষ। এখন হচ্ছে সাইন আউট করলেন, সাইন আউট করে দেখেন আপনার যে প্রসেস চলতেছে, প্রসেস ক্লিক করছে না, মাই ইনস্টেন্স। একটু সমস্যা হয়েছে, আমি একটু মডেলে মনে হয় একটু করেছিলাম, হচ্ছে আরেকজনের নাম দিয়ে দিয়েছিলাম। সো দেখেন সমস্যাটা কই হয়েছে আমি আপনাকে দেখাই। এই সমস্যাটার জন্য এইটা ক্রিয়েট হয়েছে। দেখেন আমি হচ্ছে পেমেন্ট টাস্কে আমি কী করছি, অ্যাসাইনি হচ্ছে রিমনকে দিয়েছি। সো রিমন নামে কোনো ইউজার নেই, যার জন্য
এই প্রবলেমটা হয়েছে। সো আমাকে কী করতে হবে, এখানে গিয়ে মানে এখানে আমি বুঝাইছি যে একজন রিমন নামেও একজন ইউজার এমপ্লয়ি আছে যে হচ্ছে এই পেমেন্টটা করবে। এইচআর বলতে পারেন, এইচআরের একজন। সো এখন আপনি এই যে এখন হচ্ছে রিমন যেহেতু ইউজার আছে, রিমনের কাছে কিন্তু একটা বক্সে মেসেজ চলে গেছে এবং আপনার প্রসেসটা কোন দিক দিয়ে কোথায় আগাচ্ছে আপনি কিন্তু সব দেখতে পাচ্ছেন। আপনি যেহেতু প্রসেসটা ক্রিয়েট করছেন, সো আপনি এগুলো সব ভিউ করতে পারছেন। অন্য কেউ ভিউ করতে পারবে না যে এটা কোথায় গেছে, কোন জায়গায় গেছে, আপনি কবে পাচ্ছেন ল্যাপটপ বা কি এই পর্যন্ত আছে। পেমেন্টটা হয়ে গেলে আপনি হচ্ছে ল্যাপটপটা হাতে পাবেন। এই নোটিফিকেশন আসার পরই আপনি হাতে পেয়ে যাবেন যে হ্যাঁ, কাম হিয়ার অ্যান্ড টেক ইউর ল্যাপটপ। সো চাইলে এখনই ডিলিট করে দিতে পারেন যে আমার ল্যাপটপ লাগবে না, ইফ ইউ ডু নট নিড দ্যাট। ওকে, সো এখন হচ্ছে আমি রিমন হিসেবে লিখব IMON জায়গাটি। এই যে দেখছেন রিমনের কাছে একটি পেমেন্ট টাস্ক চলে আসছে যে হ্যাঁ পেমেন্ট করো। পেমেন্ট করে এই যে এই ইউজার এইটা এই মডেল যাচ্ছে, এই মডেলের দাম কত, এই পেমেন্ট করে দিয়ে কমপ্লিট টাস্ক করলেন। ও ইয়েস, সো দ্য টাস্ক ইজ কমপ্লিটেড, ডান। You see, there is no process. আপনি যে কোনো মানুষই এখানে যারা ইউজার আছে তারা যে কেউ এই প্রসেসটা দেখতে পারবে এবং ক্রিয়েট করতে পারবে। সো ইটস আ ভেরি সিম্পল থিং। আপনি একটু ট্রাই করলে এটা আপনি ইউজ করতে পারবেন। কিছু ক্রিটিক্যাল বিজনেস লজিক আছে যেগুলো আপনি ইমপ্লিমেন্ট ব্যাংকে বিশেষ করে যে পেমেন্ট, কার্ড পেমেন্ট অথবা কোনো একটা কাস্টমার আপনার কাস্টমার একটা অ্যাকাউন্ট খুলতে আসতেছে, এটা ফুল প্রসেসটার কী হবে, কীভাবে কার কাছে যাবে, কোন ডকুমেন্ট কার কাছে যাবে, কোন ডকুমেন্টটা কীভাবে যাবে, ডকুমেন্টের কোন কোন পার্ট কে দেখতে পারবে, একটু ক্রিটিক্যাল আছে ব্যাংকেরটা। তো এটাকে আপনাকে আরও ডিটেলসে জানতে হবে। আপনি জাস্ট এটা যদি ভালো লাগে তাহলে এটা নিয়ে আপনি আগাইতে পারেন। এই জন্য এটা দেওয়া, এটাতে তেমন কোনো ডিটেলস কিছু নেই। তাও আই হোপ যে এটা তো আপনাদের একটু হলেও হেল্প করবে যে আপনি জিনিসটা নিয়ে একটু ক্লিয়ার হবেন। সো থ্যাংক ইউ। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা নিচে করতে পারেন। আমি যদি পারি, আমি যদি জেনে থাকি তাহলে আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।